মৎস্য কুর্ম কোল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণ নকুলং পূর্বতনী পুরনম শাশ্বতম বর্তমানম ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরম নৌমি। পরম পূজনীয় অবিনবাবু ও ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ শত সহস্রটি প্রণাম ও আনন্দিত জয় গুরু। আর এই জাগরণী প্রভাতী সৎসঙ্গ অনলাইন সৎসঙ্গ মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার গুরুজন পদে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, ওরা আনন্দিত জয় গুরু। আর আমাকে শ্রদ্ধেয় ভক্ত মানুষ অপরেশ দাদা আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে শ্রী শ্রী ঠাকুরের পরম দয়ালের কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই মঞ্চে এখানে অনেক ভক্ত মানুষ, উচ্চ স্তরের ভক্ত মানুষও আছেন দাদা ও মায়েদের মধ্যে। এটাও আমার পরম সৌভাগ্য। আমি চেষ্টা করব আমার মতো করে বলার শ্রী শ্রী ঠাকুরের কথা। যে কোনো জিনিসই, তার বাণী হোক বা আদেশ হোক, নির্দেশ হোক, এটা আমাদের কারোরই ক্ষমতার মধ্যে নয়, তবু চেষ্টা করা মাত্র। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে এক জায়গায় বলছেন একটা কথা, আমি আজকে লাইন আলোচনা করার চেষ্টা করব, যে সত্যানুসরণের শ্রী শ্রী ঠাকুরের বলা যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। আর এই মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই তার দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। আর তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। আমার কাছে এটা খুবই কঠিন। শ্রী শ্রী ঠাকুরের কোনো কথাই আমার কাছে সহজ মনে হয় না, তবু চেষ্টা করা মাত্র। ভুল ভ্রান্তি হতেই পারে। আমার দাদারা আছেন এখানে, আমাকে যদি ধরিয়ে দেন, সংশোধন করে দিলে আমি তাদের কাছে কৃতার্থ। তো এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সংস্কার, অভ্যস্ত সংস্কার, তাহলে সংস্কারটা বলতে কি বুঝি? কোনো কাজ, সংস্কার বলতে কোনো কাজ পুরুষানুক্রমে এই বারবার করার ভেতর দিয়ে যখন ওই কাজটা অভ্যাসের ভিতর দিয়ে সহজ ও মজ্জাগত হয়ে দাঁড়ায়, তাই হলো সংস্কার। মানে যেটাকে আমরা বলি সহজাত প্রবৃত্তি, ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট বলে থাকি ইংরেজিতে, যে সহজাত প্রবৃত্তি তাকে বলা যায়। আর প্রবৃত্তি হলো এই যে সহজাত, এই একটা বংশগত বা অপরিবর্তনীয় প্রবণতা, যা কোনো নির্দিষ্ট উদ্দীপনার প্রতি একটি জটিল এবং নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা কোনো জীবের মধ্যে কোনো লেখাপড়া শেখা ছাড়াই জন্মগতভাবে বিদ্যমান থাকে। এটিকে এক ধরনের
আভ্যন্তরীণ চালিকা শক্তি হিসাবেও বিবেচনা করা হয়, যা জীবের বেঁচে থাকা এবং বংশ বিস্তারের জন্য প্রয়োজনীয় আচরণ প্রকাশ করে। এই টোটাল মোটামুটি একটা ধারণা যে সংস্কার জন্মগত সহজাত প্রবৃত্তি। আর প্রবৃত্তির মূল বৈশিষ্ট্য হলো এই সহজাত বংশগত প্রবৃত্তি জন্মগতভাবে প্রাপ্ত হয় আমাদের মধ্যে, সব জীবজন্তুর মধ্যে, শুধু মানুষ বলে নয়। এবং এবং পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। এটি সাধারণত অপরিবর্তনীয়, অর্থাৎ সময়ের সাথে সাথে খুব বেশি একটা পরিবর্তিত হয় না। এই প্রবৃত্তির আচরণ কিন্তু শিখতে হয় না, কিন্তু স্কুল কলেজে শেখা ছাড়াই, কোনো ট্রেনিং ছাড়াই কিন্তু মানুষের জন্মগত এটা আচরণ বেরোয়। যেমন আমাদের অনেক, আমরা বলতে পারি যে যেমন যেমন দেখুন যে এই পাখিরা, এই বাবুই পাখিরা যে বাসা বানায় এক অদ্ভুত কলা কৌশলে, এ কোনো কিন্তু কোথাও শেখা নয় কিন্তু কারো কাছ থেকে। তারা এই একটা বিভিন্ন সুন্দর শিল্পকলায় তারা নিজস্ব একটা জন্মগত প্রবৃত্তি, তারা একটা সুন্দর বাসা বানায়। আবার কোনো কোনো প্রাণী দেখা যায় এই যে সিজনের, যেগুলো আমরা বলি যে বিভিন্ন জায়গা থেকে, অন্য একটা দেশ থেকে আরেক জায়গায় উড়ে আসে, যে মাইগ্রেটিং করে যারা, হ্যাঁ, যারা বিভিন্ন জায়গা থেকে উড়ে আসে তাদের ব্রিডিং গ্রাউন্ডের জন্য বা খাবারের জন্য, এটা আমরা প্রতি বছর দেখতে পাই। হ্যাঁ, এই যে বার্ডস অ্যান্ড আদার্স অ্যানিমেলস যে ইনস্টিংক্টলি ট্রাভেল টু ডিফারেন্ট লোকেশন, এটা সিজনালি আমরা দেখতে পাই। হ্যাঁ, ফাইন্ড টু ফুড অর সুইটেবল ব্রিডিং গ্রাউন্ডস, এটা বাই নেচার, কেউ কিন্তু শিখিয়ে দেয় না। মৌমাছিরা যেমন এই তারা যেমন এই যে মৌচাক তৈরি করে, মৌচাক তৈরি করে একটা অদ্ভুতভাবে, এবং মৌচাকের এগুলো দেখবেন হেক্সাগোনাল ডিজাইনে থাকে। হ্যাঁ, এই হনিকম যেটা মৌচাক, তার মধ্যে ফুলের থেকে মধু সংগ্রহ করে তারা সেইখানে সেই মধু সঞ্চয় করে, হ্যাঁ, ফুলের মধ্যে। আর এই ফুলের মধুটা সবচেয়ে বড় কথা, এই ফুলের মধুটা কিন্তু তারা আমাদের জন্য করে না, তারা তাদের জন্য করে, আমরা উপকৃত হই। ফুলের অ্যাকচুয়ালি এরা করে কেন, এই ঈশ্বর প্রদত্ত জিনিস, যে ফুলের মধ্যে যখন ওরা মধু যখন সবসময় তো পাওয়া যায় না, তখন সেখান থেকে তারা মধু, সেটা বাকি সময়টুকু যখন ক্রাইসিস হয় ফুলের মধ্যে মধুর, তারা নিজের জীবন ধারণ করার জন্য সঞ্চয় করে রাখে, কিন্তু আমরা সেটা ব্যবহার করি, তাদের সংরক্ষণ করে রাখে যখন ফুল কম টম থাকে তাদের কাছ থেকে পাওয়া। তো এই যে অভ্যস্ত সংস্কার, এই পশু পাখি কীট পতঙ্গের মধ্যে এই ঈশ্বর তত্ত্ব বা গুরুতত্ত্ব বা সাধন তত্ত্ব দিয়ে কোনো রকম আলোচনা কিন্তু প্রয়োজন সাপেক্ষ নয়। হ্যাঁ, এগুলো মানে সহজাত প্রবৃত্তির একটা চালিকা শক্তি, জন্মগত সম্পদকে কাজে লাগায়। তো সেই রকম এই প্রত্যেকটা জীব জন্তু এবং মানুষের মধ্যে কিন্তু এই সমস্তগুলো এইগুলো আছে। হ্যাঁ, পশুদের জীবনের পশুত্ব ভাব বা অ্যানিমেলিটি, এই নেচার সম্বন্ধে জগতের এই সমস্ত বিজ্ঞানীগণ, বুদ্ধিজীবীরা, উচ্চশিক্ষিত ব্যক্তিরা, পণ্ডিত, যারা বিজ্ঞানী গবেষক ডক্টরেট যারাই আছেন, বিভিন্ন মতাবলম্বী মানুষের মধ্যে, নোবেল লরেটও যাই বলি না কেন, হ্যাঁ, তাদের মধ্যে কোনো কোনো ক্ষোভ বিক্ষোভ নেই বা কোনো কিন্তু ইন্টারেস্ট নেই। সকলেই নিজেদের বোধ বুদ্ধি অনুভূতি দিয়ে এটা তারা ধরতে পেরেছেন, এবং এটা পশু যেহেতু পশুত্ব, এদের স্বভাব ঠিক আছে, এই পশুদের সহজাত প্রবৃত্তিকে তারা মেনে নিয়েছেন। কিন্তু এই মানুষের বেলায় মানতে নারাজ, তারা আগ্রহী নন খুব একটা। মানুষ শিক্ষিত হলেই হলো, উচ্চশিক্ষিত হলেই হলো, জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাহলেই হয়ে গেল বোধহয়। কারণ মানুষ তো শ্রেষ্ঠ জীব আখ্যা পেয়ে গেছে, এই শ্রেষ্ঠ জীবের আবার কোনো পশুত্বভাব থাকে নাকি?
মানুষ তো ডাক্তার হলেই হলো, ইঞ্জিনিয়ার হলেই হলো, প্রফেসর হলেই হলো, এই মানুষের ধারণা। বিজ্ঞানী, বুদ্ধিজীবী, গবেষক হলেই হলো, নেতা, মন্ত্রী, উকিল, ব্যারিস্টার, যে কোনো কিছু একটা বড় কিছু কয়েক বছরের কোর্স কমপ্লিট করলেই বোধহয় আমার মনুষ্যত্ব ফিরে এলো, আমার পশুত্ব ভাব নষ্ট হয়ে গেল। এরা মানতেই নারাজ। মানুষের যে একটা জন্মগত সহজাত প্রবৃত্তি বা চালিকা শক্তি আছে, এই চালিকা শক্তির যে একটা নিয়ন্ত্রণ প্রয়োজন, তারা তা মানতে নারাজ। বর্তমান বুঝতেও নারাজ। বুঝি না বুঝি, জানবো না, মানবো না, এরকম একটা ভাব, একটা অহংকারে ভাব, না মানা, না জানার। হুম। আমি যেটা জানি সেটাই বোধহয় আমার বিদ্যার, এটাই আমার বোধহয় শেষ। আমার অহংকার, অর্থের অহংকার, ঐশ্বর্যের অহংকার, আমার বিদ্যার অহংকার, পাণ্ডিত্যের অহংকার। এ আর এই জন্যই কিন্তু এই ভয়ানক, কিন্তু আমরা এই অবনয়নের দিকে আমরা যাচ্ছি। আজকে সমাজে যা কিছু ঘটছে, আজকের আধুনিক বিজ্ঞান, আজকের যে বিজ্ঞানীরা যাকে মডার্ন সায়েন্স বলছি, এই আধুনিক বিজ্ঞান বলি যাই বলি না কেন, তার বয়স কিন্তু খুব বেশি হলে 400 থেকে 500 বছর। কিন্তু এই যে বিজ্ঞানের আগে, ধরুন এই 400 বছর 500 বছরের আগে, এই যে মহাবিশ্বের বয়স কত, 1000 কত কোটি বছর। সূর্যের বয়স কত, 400 কোটির বছরের বেশি। এরকম পৃথিবীর বয়সও দেখা যাবে 450 কোটি। তাহলে এই কারা সৃষ্টি করেছে? বর্তমান বিজ্ঞান নিয়ে আমরা পড়ে আছি, অহংকার করি, তাহলে এরা কারা? তাহলে একটা প্রশ্ন কিন্তু উঠে আসে, এই পৃথিবী যার বয়স 450 কোটি বছর, সূর্য যার বয়স 460 কোটি বছর, এই মহাবিশ্বের আবিষ্কার, এই সূর্যের আবিষ্কার কোন বিজ্ঞানী করেছে? এই যে সৌরজগৎ, গোটা গ্যালাক্সি, এই জল, আলো, বাতাস, সমস্ত কিছু কে আবিষ্কার করেছেন? একবারও কি আমরা ভাবি? বিজ্ঞানীরা ভাবি না। তা এর পরও আমরা অহংকার করে থাকি। তো তিনি যদি সৃষ্টি না করতেন, তাহলে কার উপর ভিত্তি করে এই পরীক্ষা নিরীক্ষা করে এই বিজ্ঞানীরা, আমরা বিজ্ঞানী হতে পারতাম, ডক্টরেট হতে পারতাম, নোবেল লরেট, সবই কিন্তু তার উপর, তার সৃষ্টির উপর ভিত্তি করে কিন্তু আমরা যা কিছু করছি, পাচ্ছি, সুনাম করছি। আমি তাদের ছোট করছি না। প্রকৃতিতে যা পেয়েছি তার উপর চর্চা করে আমরা কিন্তু এই নোবেল পুরস্কার পাচ্ছি, আর বিজ্ঞানীর উপাধি পাচ্ছি, চাঁদে যাচ্ছি, সবকিছুই কিন্তু তার দেওয়া। তো সত্যিকারের যদি বলি, দেখি আমরা, যে একটা আছে না যে কথা, ঘুটে পড়ে গোবর হাসে, এরকম ব্যাপারটা আর কি। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তাই যদি হয়, তাহলে তাকে তো মানুষের রূপ নিয়ে আসতেই হবে। তা না হলে গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ কথাটা বলার কোনো সার্থকতা হয় না। মানুষের মধ্যে তো এই যে 84 লক্ষ জনি ভ্রমণের একটা লম্বা সফরের একটা মানুষের হয়ে আসে, সে বিজ্ঞানী আইজাক নিউটন হোক, আর অ্যালবার্ট আইনস্টাইন হোক, আর আলফা এডিশন হোক, আমি আপনি যে কেউ হোক না কেন। তাহলে ওই যে আছে না, 9 লক্ষ জলজন্তু, 9 লক্ষ বার জলজন্তু, 10 লক্ষ বার এই পক্ষী জাতি, 11 লক্ষ বার বিভিন্ন রকম কীট কৃমি, 20 লক্ষ বার বৃক্ষাদি, 30 লক্ষ বার পশু, 4 লক্ষ বার রকম, ফের মনুষ্য জাতি, এই সমস্ত কভার করে আমরা মানুষ হয়ে আছি। এই বিবর্তনের স্রোতে ভাসতে ভাসতে, ভাঙা গড়া, উত্থান পতনের মধ্য দিয়ে আজ আমরা মানুষ হয়ে আছি। এই সৃষ্টির আদিতে এই পশু ছিলাম আমরা, আমাদের মধ্যে যেহেতু আমরা পশু ছিলাম সৃষ্টির আদিতে, তাই আমাদের সেই অ্যানিমেলিটি সুপ্ত অবস্থায় থাকে। তাহলে আমরা মানুষটাই হচ্ছি, উই আর দি মিক্সচার অফ দ্য বোথ অ্যানিমেলিটি অ্যান্ড হিউম্যানিটি। হিউম্যানিটি আমরা মানবত্ব পশুবত্বের মিশ্রণ, অর্থাৎ এই যে আমার মধ্যে যে মনুষ্যত্ব, দানবত্ব যে আমার মধ্যে যে আছে, হ্যাঁ, এই সমস্ত কিছুর মিক্সচার। তাহলে আমরা এই যে, এই যে শ্রী ঠাকুর যে বলছেন, এই যে মহাসত্যটা, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল আমার অভ্যস্ত সংস্কারের মধ্যে আমার আছে। আর এই অভ্যস্ত সংস্কার মানে তো আমি একটু আগেই বললাম যে অভ্যস্ত সংস্কার, কিন্তু তার মধ্যে একটা আমি কথা বলতে চাই, যে এই যে শ্রী শ্রী ঠাকুর, আমরা কিন্তু আগে অনেক রামায়ণ, মহাভারত, এই অনেক কিন্তু আমরা বই পড়েছি, কিন্তু তার থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারিনি।
রামায়ণ মহাভারতে এক একটা চরিত্রের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু মানুষের যে অষ্টপাতে বাধা, শ্রী শ্রী ঠাকুর যে বলেছিলেন এই যে পথের কড়িতে, যে মানুষের খুব পরিষ্কারভাবে ঠাকুর বলেছেন যে তোমার অন্তঃকরণে যা উচিত বলে যা তা করতে দেয় না কিসে জানো, মানুষের অন্তর্নিহিত এই যে নিরোধ প্রবৃত্তি বা ভাব। আর ঠাকুর বলছেন ওই প্রবৃত্তিটা ওইখানে 8 রকমের। এই যে সেগুলো ঘৃণা, লজ্জা, মান, মোহ, দম্ভ, অপমান, এরকম করে 8টা আছে। অষ্টপাশ, একে অষ্টপাশ বলে। তাই ঠাকুর বলছেন নিরোধ ভাবটাকে যেমন করে হোক উড়িয়ে দিয়ে করার প্রেরণাকে মুক্ত চালনায় যে পারে সে পারে, এই পথের কুড়িতে বলছে। আর এই অক্টোপাস মানে হচ্ছে যে আমার অনুভূতিতে বলে যে সামুদ্রিক প্রাণী আছে না অক্টোপাস, সেই 8টা পা আছে, মানে তাকে সে যদি যখন শিকার ধরে ওই 8টা পা দিয়ে জাপটে ধরে, একটা যদি ছাড়াতে যায় আরেকটা আরো অন্য পাগুলো দিয়ে জড়িয়ে ধরে। ঠিক মানুষের এই প্রবৃত্তিগুলি আমাদের মধ্যে কিন্তু তাই। ওই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই যে ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ, এই এই পৈশূন্য, এই যে অষ্টপাশ। তো এই এই যে অষ্টপাশ, আমার একটা কথা বলতে ইচ্ছা করছে। দেখুন এই সকালবেলা যখন আমরা এই অনেকেই মর্নিং ওয়াক করতে যান, দেখবেন এই বাড়ির পোষা কুকুর কোনো কোনো মানুষেরা নিয়ে যান। হ্যাঁ, একটা চেন দিয়ে বাঁধা থাকে, আর মালিক ও প্রভু কুকুরের, পোষা কুকুরের মালিকও সঙ্গে যান। তো দেখা যায় কুকুরটাকে কিন্তু অনেক যত্ন করা হয়। আর কুকুরগুলো সব কিন্তু বেশ কোনো রাস্তার ঘেউ কুকুর নয়। কোনোটা অ্যালসেসিয়ান, কোনোটা স্প্যানিয়াল, কোনোটা জার্মান শেফার্ড, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এরকম। তো দেখা যায়, এটা আমি নিজে দেখেছি এবং অনেকেই দেখেছেন, যে যাচ্ছে চেন দিয়ে মাথা, কুকুরটা কিন্তু তার হাত থেকে টেনে বেরিয়ে যেতে চাইছে, যে সে যেদিকে নোংরা, বিষ্ঠা, জঙ্গল, হ্যাঁ, এদিকে যেতে চাইছে। আর মালিক কি করছে, কুকুরটাকে টেনে ধরে রাখছে। এই যে টাগ অফ ওয়ার, কুকুরটাকে কিন্তু পশু, কিন্তু তাকেও কিন্তু যত্ন করা হয়, মানে প্রভুর মতো করে তাকে সাবান দিয়ে স্নান করা হয়, টাইম মতো খাবার দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু সে তো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হতে পারতো। হ্যাঁ, কিন্তু চেঞ্জ হচ্ছে না কেন? এই যে প্রবৃত্তি, সে তার প্রভুর হাত থেকে একটা শক্ত চেন দিয়ে বাঁধা, সে একদিকে টানছে, নোংরা, বিষ্ঠা, ময়লা, অন্যান্য রাস্তার কুকুরের দিকে যেতে চাইছে, টানছে, আর মালিকও একদিকে টানছে। এই যে টাগ অফ ওয়ার চলছে, এই বিষ্ঠা নোংরার দিকে যেতে দিচ্ছে না মালিক। এতে স্পষ্ট ধরা পড়ছে যে বাড়িতে অনেক যত্ন, খাওয়ানো, সাবান দিয়ে স্নান করানো, খুব চেষ্টা করলেও তা সত্ত্বেও কিন্তু ওই প্রবৃত্তিটা, সহজাত প্রবৃত্তিকে কিন্তু নির্মূল করা যায়নি। এই যাকে বলা হয় এই অভ্যস্ত সংস্কার, আমার এটা অনুভূতিতে আমি চেষ্টা করছি বলার। এই অভ্যস্ত সংস্কার যেহেতু পশু, তাই পুরোটাই পশুত্বের ভাব রয়ে গেছে। কিন্তু মানুষ যেহেতু সৃষ্টির আদিতে পশু জন্তু ছিল, ঠিক ম্যান ইজ দি এই মিক্সচার, অ্যানিমেলিটি অ্যান্ড হিউম্যানিটি। মানুষের জীবন এই পশুত্ব এবং মনুষ্যত্বের মিশ্রণে, একটু আগে বলছিলাম, এইটাই হচ্ছে সহজাত প্রবৃত্তি। আর এই প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানে ঠাকুর বলছেন কুকর্ম, কুঅভ্যাস, অসৎ চলনে চলা, নানা বিশৃঙ্খলা, ধর্ষণ, অবৈধ প্রেম, ভালোবাসা, এই কৃতকার্যে যা হচ্ছে কিন্তু মানুষের মধ্যে সবই সহজাত। এটা তার নেচার। এগুলো কিন্তু বার্থ প্রপার্টি, বার্থ কোয়ালিটি। এইগুলোই জীবনকে অনিয়ন্ত্রিত করে তোলে। আর এর জন্য মানুষ কপট হয়, দেশদ্রোহী হয়, ঘুষখোর হয়, ধর্মদ্রোহী হয়, মা বাবাকে অসম্মান করে, অশ্রদ্ধা ভক্তি করে, জীবনের প্রতিকূল ও প্রতিবন্ধক তৈরি করে হয়ে ওঠে। এই প্রবৃত্তি ক্ষুধায় মানুষকে শয়তান করে তোলে, একটা দানব করে তোলে, রাবণ করে তোলে, দুর্যোধন করে তোলে। আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, তাই পশুত্বকে কাটিয়ে দেবত্বে আমাদের ফিরে যেতে হবে। সেটাই সম্ভব একমাত্র যদি ইষ্টানুরোগ বা ঈশ্বর অনুরাগ, হ্যাঁ, ব্যতীত সম্ভব কিন্তু নয়। সেটা সম্ভব এই আচার্য, সদ্গুরু, যুগপুরুষোত্তম সৎ, তার সৎ মন্ত্রে দীক্ষা হয়ে,
তার দেওয়া নিত্য অনুশীলনে এই প্রবৃত্তি ক্ষুদিত জীবন মানুষকে এই শ্রেয় তৎপর করে তোলে। ঠাকুর আরো ভালো করে পথের কুড়িতে এই কথাগুলো বলেছেন। ঠাকুর বলছেন সেই জন্য সৎমন্ত্রে মানুষ মাত্রেরই শ্রেয় লাভের শত সুন্দর সমীচীন পূর্ণ পথ, এটা পথের কুড়িতে ঠাকুর খুব সুন্দর করে বলেছেন। অর্থাৎ এই যে যিনি জীবনের সর্বসমস্যা এই প্রতিকূলতা থেকে অনুকূল অবস্থায় এনে দিতে পারেন, তাই তো তিনি অনুকূল। হ্যাঁ, যে যতখানি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুকূলে যতখানি নিজেকে নিয়োগ করতে পারবে, ততখানি তেমনতরই জীবনে সেই অনুকূলে প্রতিষ্ঠিত হতে পারবে। একটা ঘটনা বলি, আমার সময় তো খুব কম, তো যাই হোক একটা ঘটনা বলছি। দেখুন, এই পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো জানেন এই যে অভ্যস্ত সংস্কারের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশার ঘটনা, অনেকেই হয়তো জানেন এটা। এক খুব ভক্ত মানুষ ছিলেন, নাম ছিল অশ্বিনী বিশ্বাস। তিনি একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, এত চেষ্টা করছি, এই কামিনী কাঞ্চনে আসক্তি আমার কিছুতেই যাচ্ছে না ঠাকুর। বহু চেষ্টা করছি, যজন যাজন ইষ্টভীতি করছি, নাম ধ্যান দুবেলা প্রার্থনা করছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। কি করে যাবে ঠাকুর? ঠাকুরকে এই কথা তিনি বললেন। অশ্বিনী বিশ্বাস সে ভক্তের নাম। ঠাকুর বললেন, অশ্বিনীদা, আপনি কি সত্য সত্যই চান কামিনী কাঞ্চনের আসক্তি থেকে মুক্তি লাভ করতে? সত্যি সত্যি চান? যদি সত্য সত্যই চান, তাহলে এই মুহূর্তে বলুন, ঠাকুর, আমি কামিনী কাঞ্চনের আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত হতে চাই। আমার যেন বিন্দু মাত্র কামনা বাসনা না থাকে। আপনি আমাকে তাই করে দিন। বলুন, বলুন, আমার সামনে বুক ফুলিয়ে বলুন, আমি মুক্তি চাই। শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বললেন। এই কথা বলায় অশ্বিনীদা কেমন যেন ভ্যাবাচাকা হয়ে গেল, তার দিকে তাকিয়ে আছে, একটা থতমত খেয়ে গেল। তিনি আর বলতে পারছেন না কোনো কথা। তিনি চিন্তা করছেন, তাই তো, কামিনী কাঞ্চনের আসক্তি কিছুই থাকবে না, তাহলে জীবন চলবে কি করে? কিছুই যদি না থাকে, টাকা পয়সা, স্ত্রীর ভালোবাসা, আদর আপ্যায়ন, এগুলি কিছুই থাকবে না। আর অশ্বিনীদা কথা বলতে পারছেন না। অশ্বিনীদা চুপ করে আছেন ঠাকুরের দিকে চেয়ে। ঠাকুর অশ্বিনীদার দিকে মুখ রেখে বলছেন, অশ্বিনীদা, আমি জানি আপনি বলতে পারবেন না, বলা সম্ভব নয়। ঠাকুর বলছেন, এটা বলতে গেলে হৃদয়ে প্রস্তুতি দরকার, ভাগবত তল দরকার, ভাগবত স্থাপনা দরকার। ঠাকুর বলছেন, জলদিবাজির দরকার নেই অশ্বিনীদা। আমি যে বিধানগুলো দিয়েছি, এগুলো নিষ্ঠা সহকারে পরিপালন করে চলুন। আস্তে আস্তে ওগুলো বিতাড়িত হবে, সহসা পরিবর্তন হওয়া যায় না। সহসা পরিবর্তন আনতে গেলে প্রকৃতির বিরুদ্ধাচরণ করা হয়। আমরা পৃথিবীতে এসেছি একটা মানবীয় বিধানের মধ্য দিয়ে, মানবীয় শরীরের মধ্যে দিয়ে। তাই মানবীয়ভাবে যা যা করার দরকার তা করতে হবে, না করলে কিন্তু হবে না। ঠাকুর অশ্বিনীদাকে বলছেন। এই যে বাস্তব ঘটনাটা শুধু অশ্বিনীর জীবনে নয়, আমাদের মধ্যে কিন্তু, আমি নিজেকে নিয়েও বলছি, অনেক অশ্বিনী দাকে খুঁজে পাওয়া যাবে। এটাই কিন্তু বাস্তব। এই যার জন্য শ্রী শ্রী ঠাকুর বড় বড় ভক্তর সামনে বলেছিলেন, রামকৃষ্ণদেব একটা মানুষ পাইছিল, কিন্তু আমার একটা মানুষ পাওয়া হলো না। এটা ঠাকুরের বক্তব্য। এই যে প্রবৃত্তির বাস্তব, এই সক্রিয় ক্রিয়া প্রতিক্রিয়া, আমরা রামায়ণ মহাভারতে এই জীবন কাহিনীগুলো কিন্তু আমরা পেয়েছি, কিন্তু তার থেকে আমরা জগৎ কোনো শিক্ষা নিতে পারিনি। হ্যাঁ, জ্ঞানী গুণী মানুষেরা কোনো শিক্ষা নিতে পারেনি। আজকে স্কুল কলেজের যদি এই সমস্তগুলো অ্যাপ্লাই করতে যায়, বলবে এগুলো সাম্প্রদায়িকতা চলে আসবে। আজকে যদি সমাজের অভিভাবকেরা, ছাত্ররা, শিক্ষকরা, বিজ্ঞানীরা, দার্শনিকরা কিছু গ্রহণ করতে পারতেন শিক্ষণীয় আচার ব্যবহারগুলো, তাহলে সমাজের একটা নতুন রূপ পেত। আমরা সমাজে বিবর্তন আনতে পারতাম। আমরা শুধু ধর্মগ্রন্থ বলেই রাজনীতির পক্ষপাতিত্বের মধ্যে আমরা থেকে গেলাম। এর ফলে কি হলো, এই পুরুষোত্তম ইষ্টগুরু
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আসতে হলো এবং বলতে হয়েছে যে আমার প্রতিষ্ঠিত সৎসঙ্গের আন্দোলনই হলো বৃত্তি প্রবৃত্তির বিরুদ্ধে আন্দোলন। ঠাকুর বলছেন এই মানুষ মাত্রেই তার ভাবনার মধ্যে, চেতনার মধ্যে, চিন্তার মধ্যে একটা ঝোঁক থাকে, তা হলো এই বৃত্তি প্রবৃত্তি। যেমন দুধের মধ্যে যেমন ইনস্ট্যান্ট ওয়াটার থাকে, দেখবেন গরুর দুধে জল না মেশালেও কিন্তু, বাইরে থেকে জল না মেশালেও কিন্তু দুধের মধ্যে জল থাকে, এবং সেটা দেখা যায় দুধটা যখন ছানা কাটা যায় তখন দেখা যায় জলটা আলাদা হয়ে যায়। ঠিক মানুষের মধ্যে এই মানব জীবনের ইনস্ট্যান্ট প্রপার্টি, এই যে সহজাত জন্মগত সম্পদ, এই শ্রী শ্রী ঠাকুরের কথায় মানুষের জীবনটাই হলো একটা বান্ডেল অফ কমপ্লেক্স, বৃত্তি প্রবৃত্তির পুটলি। এই কমপ্লেক্সগুলোই ইষ্টে যদি নিবদ্ধ করা না যায়, এরা সত্তার রসটা টেনে নেয়, আর সত্তাকে দুর্বল করে তোলে। মানে এগুলি এমনি এই বস্তুগত রকমে কিন্তু দেখা যায় না, এগুলো অদৃশ্যমান, তার ক্রিয়া প্রতিক্রিয়ায় ধরা পড়ে। এগুলো হলো এই চারিত্রিক দুর্বলতা। আর এই চারিত্রিক দুর্বলতাইগুলো, দাদা আমার সময় হলে বলবেন দাদা, এই চারিত্রিক দুর্বলতা হলে তো আমাদের যে মিনিট পাঁচেক বলুন, মিনিট পাঁচেকের মধ্যে কনক্লুড করুন। হ্যাঁ, ঠিক আছে। আগে আগে তো এই যে মানে এই ছিদ্রগুলো, এই চারিত্রিক ছিদ্রগুলো, এই যে ষড়রিপুগুলো, আমরা যেটা বলি এই যে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি, এই যে ষড়রিপুগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের চরিত্রের এটাই ছিদ্র। হ্যাঁ, ঠাকুর তাই বলছেন যে তুমি যদি ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবেই। ইষ্টকে ছাড়া কোনো উপায় নেই মানুষের। এগুলো আমরা ভাবি যে কলেজ, ইউনিভার্সিটি, ডিগ্রি, বিদ্যা, পাণ্ডিত্য, বোধ, এইগুলো দিয়েই বোধহয় আমাদের বৃত্তি প্রবৃত্তিকে নেভার, কখনো না। শ্রী শ্রী ঠাকুর তাই এক জায়গায় বলছেন যে মনটা সবসময় আজ্ঞা চক্রে রেখে চলার চেষ্টা করতে হয়। মন যে মুহূর্তে আজ্ঞা চক্রে থাকে না, সেই মুহূর্তে মানুষ হয়ে পড়ে বেয়ারিশ মাল। আর বেয়ারিশ মাল মানে তো আমরা জানি, যার কোনো অভিভাবক নেই, যার কোনো দাবিদার নেই, হ্যাঁ, যার কোনো আইডেন্টিটি নেই, সে হচ্ছে বেয়ারিশ। তাই ইষ্টগুরু পুরুষোত্তমকে গ্রহণ করা ছাড়া ব্যতীত আর কোনো কিন্তু বিকল্প উপায় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে কলস যত বড়ই হোক না কেন, সামান্য ফুটা হইলে তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না, তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়। আজকে আমাদের এই চারিত্রিক ফুটাগুলো, শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর দীক্ষার প্রয়োজন কি, আমি এই বলে শেষ করে দিই। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছিলেন। ঠাকুর বলেছিলেন, দেখ যে একটা জাহাজে যদি 1000 টন মাল বইতে পারে, হ্যাঁ, এবং জাহাজটা যদি ফুটো হয়ে যায়, তখন দেখা যায় সেই আস্তে 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 জল ঢুকে ওই জাহাজের যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো কমে যায় আর মাল টানতে পারে না। ঠিক মানুষের জীবনও তাই। আর এই ছিদ্রগুলো, এই প্রবৃত্তির ছিদ্র দিয়ে মানুষের জ্ঞান, মানুষের প্রেরণা, মানুষের চালিকা শক্তি, সব ওইগুলো দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যায়। ফলে এইগুলো এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল জ্ঞান বা এই মানব জীবনের, এইগুলো তো নীরব ঘাতক, এগুলো দেখা যায় না, নিঃশব্দে জীবনটাকে টেনে নিয়ে নিচের দিকে টেনে নিয়ে যায়। তাই এই বৃত্তি প্রবৃত্তিগুলো, এই চারিত্রিক দুর্বলতা ছিদ্রগুলো, এগুলিতে এমনি দেখাও যায় না আর ধরাও যায় না, তাই আমার আচরণে ধরা পড়ে। তাই আমি যাই হোক না কেন, আমাকে ইষ্টগুরু পুরুষোত্তমকে আমাকে জীবনে গ্রহণ করা ছাড়া আমার এই চারিত্রিক ফুটোগুলো আর কখনোই কিন্তু বন্ধ করা যায় না। তাই আমি, আমার সময়ও হয়ে গেছে, আমি এইটুকু বলেই আমি শেষ করছি। আমি যতটুকু আমার মনে হলো আমি তাই বললাম। কারণ মানুষের মধ্যে যে এই যে বৃত্তি প্রবৃত্তির এইগুলো, এই সূর্যের মধ্যে যেমন দেখবেন মেঘে ঢাকা থাকে, তাকে সম্যক দর্শন কখন হয়, এই মেঘ সরে গেলে। ঠিক আমারও তাই, আমি যদি আমার বৃত্তি প্রবৃত্তির মেঘগুলো দিয়ে আমার এই ভেতরের এই যে প্রেরণাকে, শক্তিকে ঢেকে রাখে, সেই শক্তি সম্যক দর্শন যদি হতে হয়, হ্যাঁ, তো সেই আমাকে বৃত্তি প্রবৃত্তির মেঘগুলো সরাতে গেলে আমাকে তাই ওই পরম দয়াল
পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি যে সৎনাম সৎ দীক্ষা দিয়েছেন, গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই। জয়গুরু, আমি এইটুকু বলে আমি শেষ করলাম। প্রত্যেকের ঈশ্বরচ্ছল জীবন, মঙ্গলময় জীবন, সুস্থ জীবন, পারিবারিক মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু সবাই। বন্দে পুরুষোত্তম।